কাপড় আছে রাশ ডাই করা, ওটা ডাই করা, তার উপরে একটা নেট দেওয়া, নেটটাকে পেস্টিং করা না, উপরে দিয়ে তার উপরে এমব্রয়ডারিটা করা, ওটা এমব্রয়ডারি করে করা। হ্যাঁ। এইটা হ্যান্ড বাটিক, এগুলো লেদার বাটিক। ও লেদারেরও? এগুলো লেদার বাটিক। অনেক কম আচ্ছা, এটা মানে এখানে বলে এত কমে হ্যাঁ হ্যাঁ। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এসেছি একটা অন্যরকম জায়গায়। শীতের অল্প আমেজ আসতে না আসতেই কলকাতা শহরের বুকে শুরু হয়ে যায় বিভিন্ন মেলা। এটাও একটি মেলা, চারুকলা মেলা। শিল্পীরা তাদের নানান রকম হাতের কাজের পসরা সাজিয়ে নিয়ে এসেছিল রবীন্দ্র সদনের মাঠে। এমন সুন্দর সব আঁকা ছবি, হাতের কাজ, একটি সুন্দর বিকেল কিছু মন ভালো করা মুহূর্তের সাথে কাটানো। হ্যাঁ, স্টুডেন্ট না, সবাই না, মানে কেউ অলরেডি পাস করে সিনিয়র সিনিয়র আর্টিস্ট আছে। হ্যাঁ, সিনিয়র আর্টিস্ট আছে। বানিয়েছে একটু বলবে, মানে আমাদের তুমি এটা মানে কি অ্যাকচুয়ালি, মানে ঠাকুর বিসর্জন দিচ্ছে বা নিয়ে আসছে এইটাই? মানে তৈরি কিসে এটা? এটা ব্রোঞ্জের উপর আছে। ব্রোঞ্জে? খুব সুন্দর। আর এটা মানে তোমার কিরকম, মানে হট করে ব্রোঞ্জি ভাবলে কেন? মানে এইটা আমাদের বিভিন্ন মিডিয়ামে তো কাজ করতে হয়, হ্যাঁ, তা আমার একটা লেআউট ছিল যেটার সাথে মনে হয়েছে আমার যে এটা ব্রোঞ্জটাই যাবে। খুবই সুন্দর। একদম। বেশিরভাগ স্টলই বিভিন্ন আর্ট কলেজের ছাত্রছাত্রীদের আর কোথাও কোথাও প্রতিষ্ঠিত শিল্পীরাও ছিলেন। এই জগৎটাই অন্য। ইট, কাঠ, পাথর আর শপিং মলে ভিড় করে থাকা এই শহরের মাঝে এই হলো কলকাতা শহরের সেই স্পেশাল চার, যা শহরটাকে অন্য অনেক শহরের থেকে এক লহমায় আলাদা করে দেয়। এই যে যেমন এইটি ছিল পেন দিয়ে ড্রয়িং করা কাজ, এবং আমরা এখানে এক একজন বিশিষ্ট মানুষকে চেনবার খেলায় মেতে উঠেছিলাম। পাতা উল্টে উল্টে এক একজন মানুষকে চিনছিলাম। এখানে ছিল বিভিন্ন জল রঙের হাতের কাজ। যেই স্টলেই যাচ্ছি দেখছি একটি নতুন রকমের হাতের কাজ, আর এই ছবিটিকে দেখে মনেও হচ্ছিল না এটি একটি হাতে আঁকা ছবি, মনে হচ্ছিল কোনো ফটোগ্রাফ। সব স্টলই তার নিজস্ব বৈশিষ্ট্যে ভরা, এবং এই মেলাটি ঘুরে দেখতে কোথাও মনে হচ্ছিল না আমরা বোর হচ্ছি। এখানে যেমন শিল্পী তার নিজের কাজেই মগ্ন ছিলেন। প্রত্যেকটা স্টল তার নিজস্ব বৈশিষ্ট্যেই পরিপূর্ণ, এবং এখানে ছিল অদ্ভুত সুন্দর কিছু ভাস্কর্য। বিভিন্ন ধরনের পোকামাকড়, আর এই স্টলটিতে দেখুন কাঠের কাজ করা ছিল, এবং সম্ভবত এটি দিয়ে ওয়াল ক্লক তৈরি হতে পারে সেই অপশন করা ছিল।
আবার এইখানে ছিল ফেলে দেওয়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে তৈরি করা জিনিস। এই জিনিসটি আমরা হস্তশিল্প মেলাতেও দেখেছি, আবার এইখানেও দেখতে পেলাম। তবে বিভিন্ন স্টলগুলো কিন্তু অসম্ভব সুন্দর, রঙিন, এবং কাজগুলো দেখতে দেখতে কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যাচ্ছিল বোঝা যাচ্ছিল না। আর এই ছবিটিকে দেখতে দেখতে মনে হচ্ছিল সে যে আমরা গাড়ি করে যখন হাইওয়ে দিয়ে দূরে কোথাও বেড়াতে যাই, সেই এক টুকরো হাইওয়ে রাস্তাটি যেন এই ছবিটিতে উড়ে এসে বসেছে। এই ছিল পুরো মাঠটি। আবার এখানে দেখুন ব্রোঞ্জ দিয়ে তৈরি করা কাজ, মনেই হবে না যে এর পিছনে একটু ব্রোঞ্জের টুকরো আছে। ঠিক মনে হচ্ছে ফুটে থাকা এক টুকরো শাপলা ফুল জলের মধ্যে রয়েছে। সারা মাঠ জুড়ে এত অপূর্ব হাতের কাজ যে মনটা সেদিনের বিকেলে একটা অদ্ভুত ভালো লাগাই ভরে গিয়েছিল। আর ছাত্রছাত্রীরাও খুব উৎসাহের সাথে আমাদের মতো অজ্ঞ মানুষদের তাদের শিল্পকর্মের বিভিন্ন দিক তুলে ধরেছিল। যেখানেই যাচ্ছি, যেখানে একটুখানি সময় পেলেই আমরা দাঁড়িয়ে তাদের জিজ্ঞাসা করছিলাম এই আর্ট ফর্মটার মানে কি, এবং সত্যি তো আমরা এত কিছু বুঝি না, কিন্তু তারাও খুব উৎসাহের সাথেই আমাদের বোঝাচ্ছিল। আর আমরাও ভারী মুগ্ধতার সাথে ওদের এই শিল্পকর্মগুলো দেখছিলাম। এই যেমন এটি সে যে লরির পিছনের আর্ট ফর্ম, আবার এটি দেখুন টাইলসের কাজ। সারা মাঠ জুড়ে সেই যে বারবার বলছি বিভিন্ন ধরনের আর্ট ফর্ম, আর বিভিন্ন জায়গায় আর্টিস্টরা তাদের কাজও করে চলেছেন। অসম্ভব গুণী মানুষদের ভিড়। এখানে আবার কাজ হচ্ছিল সরার ওপর। সবাই তাদের বিভিন্ন শিল্পসত্তা নিয়ে যেন এই মাঠটা সেদিনকে জুড়ে বসেছিল। কোনটি ছেড়ে কোনটি দেখবো বুঝে ওঠা ভার। অসম্ভব সুন্দর, প্রাণবন্ত এবং রঙিন এই স্টলটিও ছিল। এবং এই যে আর্ট ফর্মটি, এটি একটি টেবিল ডেকর, যেটি হাতে কাজ করা এবং টুকরো টুকরো কাপড় সেলাই করে বানানো হয়েছিল। এখানে ছিল বিভিন্ন ধরনের মাটির তৈরি হাতের কাজ। প্রত্যেকটি স্টল অদ্ভুত সুন্দর জিনিসে ভর্তি। এখানে ছিল বিভিন্ন ধরনের সেরামিক্সের কাজ। আবার ছিল এটি এনামেল ড্রয়িং। এগুলো আমরা ওখানে গিয়েই জানলাম, এত ধরনের ড্রয়িং এবং আর্ট ফর্ম। আর এই যে পেন্টিংটা, এটি আবার ওয়াশ পেন্টিং। এত আর্ট ফর্মের সাথেও আমরা সেদিন পরিচিত হলাম। আর এই যে স্টলটি, এখানে ক্যারিকেচার ড্রয়িং হচ্ছিল, যেখানে আমরা আবার পরে ফিরে এসেছিলাম। কেন আপনাদের বলছি, এই ছবিটা দেখে আমার ছেলে খুবই উৎসাহ পেয়ে আমাকে বোঝাচ্ছিল এটা নাকি বিটেলসের ছবি এঁকে বোঝানো হয়েছে। সন্ধে নেমে আসছে, তার মধ্যে আমাদের বাকি মাঠটুকু
শেষ করতে হবে ঘুরে। তাই এবার একটু জলদি পা চালিয়েছিলাম। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চায় না, কিন্তু সময়ও তো অল্প, তাই ঘুরেও দেখতে হবে পুরো মাঠটি। আমার ছেলে এখন বিভিন্ন আর্ট ফর্ম নিয়ে খুবই উৎসাহী, তাই এই বিকেলটা মনে হয় ও সব থেকে বেশি মন দিয়ে উপভোগ করছিল। আর সারা মাঠ ঘুরে কোন স্টল থেকে কোন স্টলে যাবে বুঝে উঠতে পারছিল না। কোথাও ইপক্সি রেজিন দিয়ে কাজ করা, এই যেমন এই ছোটো ছোটো ফিগারগুলো, এগুলো ইপক্সি রেজিন দিয়ে করা। আর পেন্টিংগুলোর দিকে তাকিয়ে তো মুখই ফেরানো যাচ্ছিল না। মনটি মনে হচ্ছিল ফেরার সময়ও ওখানেই পড়ে আছে। এখানেও আর্টিস্ট মগ্ন তার ছবি তুলি শেষ টান দিতে। ফেরার পথে ছেলের মুখের হাসিটুকু দেখে বাবা মা হিসেবে একটা পরিতৃপ্তি কাজ করছিল যে ওর ভালো লাগার একটা সময় ওকে উপহার দিতে পারলাম। আমাদের বাচ্চারা হয়তো সবসময় দামি উপহার কিছু চায় না, ওদের মন বুঝে একটু ভালো সময় উপহার দিলেও ওরা ভারী খুশি হয়। আর সেই খুশিটা যখন চোখ থেকে ফুটে ওঠে, সেই খুশির রেশ কিন্তু অন্যরকম। এবার অনেকটাই সন্ধে হয়ে এসছে, আমরাও অনেকটা মুগ্ধতা আর অনেকটা ভালো লাগা নিয়ে বাড়ি ফেরার পথ ধরব। ফিরতেও হবে অনেকটা পথ। কিন্তু এই বিকেলের মুগ্ধতা আর যে অভিজ্ঞতা, এই রেশ কিন্তু মনের মধ্যে থেকে যাবে অনেক দিন। আর ওই যে বললাম ক্যারিকেচার ড্রয়িং, সেখানটায় আমরা আবার ফিরে এসে বাড়ি ফেরার পথে টুক করে একটু ক্যারিকেচার ড্রয়িং করে নিয়েছিলাম। আর দেখো, খুব অল্প সময়, মনে হয় 10 মিনিট কি 15 মিনিটে কি সুন্দর অপরূপ একটা ক্যারিকেচার ছবি আঁকা হয়ে গিয়েছিল। তাই বলছিলাম না, এরা সত্যিই খুব গুণী মানুষ। জানাবেন আমাকে আমাদের এই ছোট্ট সফর আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আগামী পর্বে। আর পারলে ঘুরে আসবেন কখনো কখনো এরকম ছোট্ট একটু বিকেল, যেখানে ইট কাঠ পাথর বা শপিং মলের বাইরেও কোনো একটি আর্ট ফর্মের সাথে পরিচিত হয়ে কিন্তু আপনার সময়টিও ভালো কাটবে। আজ আসি, নমস্কার।